এদিকে কলকাতা পুরসভা এলাকায় অভূতপূর্ব পরিস্থিতি রয়েছে বর্তমানে। কয়েক পশলা বৃষ্টিতেই কোথাও বাড়ির গেটে জল জমে গিয়েছে, আবার কোথাও জল সরে গিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে কঙ্কাল, রাস্তার কঙ্কাল। কোথাও জমা জলে মশার আতুর ঘর, ব্লিচিং পাউডার ছড়ানোর লোকও নেই। কোথায় 7 দিনে দুবেলা বেজে উঠছে না সাফাই কর্মীর বাঁশি। নামকা ওয়াস্তে সপ্তাহে বড়জোর 2 দিন বাড়িতে জমানো আবর্জনা তুলতে আসছে পুরসভার গাড়ি, বাকি দিনগুলো দেখা নেই। কলকাতা পুরসভা সাম্প্রতিক ইতিহাসে বেনজিরভাবে এই মুহূর্তে শহরের 144টি ওয়ার্ডের কোথাও কাউন্সিলর নেই, সবাই প্রাক্তন। কেউ এলাকায় নেই, কেউ গ্রেপ্তার হয়েছেন, কেউ ফোন তোলেন না, থেকেও ফোন তোলেন না। শহরের বেশিরভাগ অংশে রাস্তা, মশা, আলো, জঞ্জাল নিয়ে নানা সমস্যা। পুরো পরিষেবাজনিত সমস্যা নিয়ে কার কাছে যাবেন, এটাই এই মুহূর্তের বড় প্রশ্ন কলকাতা পুরসভার এই মুহূর্তের 144টি ওয়ার্ডের পুরো বাসিন্দাদের। এই মুহূর্তে আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তার অবস্থাই বলে দিচ্ছে মানুষ কতটা কষ্ট করে প্রতিদিন সকাল বিকেল নিত্যদিন কি অপরিসীম কষ্ট করে গন্তব্যে যাতায়াত করছেন। এই গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে রাস্তার এই অবস্থা নিয়ে তারা যদি বলতেও চান, বলবেন কাকে? কারণ কলকাতা পুরসভায় সাম্প্রতিককালে কোনো ওয়ার্ডে কোনো কাউন্সিলর নেই। কাউন্সিলররা সবাই প্রাক্তন হয়ে গিয়েছেন। যতদিন পর্যন্ত আবার নতুন করে পুরো ভোট না হচ্ছে এবং যতদিন পর্যন্ত কলকাতা পুরসভার প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করে কাউন্সিলর বা পুরপিতা বা পুরমাতা পাচ্ছেন, ততদিন পর্যন্ত তাদের অরণ্যে রোদন চলছে। কারণ নাগরিক পরিষেবা কোথাও না কোথাও দারুণভাবে বিঘ্নিত, কিন্তু সেই পরিষেবা নিয়ে অভিযোগ কোথায় জানাবেন বুঝতে পারছেন না সিংহভাগ কলকাতাবাসী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। আর এবার একটু হাওড়ার দিকেও নজর রাখবো, হাওড়ার কথাও আপনাদের দেখাবো। কলকাতা পুরসভার মতো বা বলা যায় তার থেকেও হয়তো খারাপ অবস্থা হাওড়াতে। কলকাতা থেকেও পুরনো শহর এই হাওড়া, আর এই হাওড়াতেও পুরো পরিষেবার একেবারে তথৈবচ অবস্থা। তৃণমূল সরকারের উদাসীনতায় বছরের পর বছর প্রাচীন এই শহরের হাল এক ফোঁটাও বদলায়নি। তার উপরে পুরো ভোট হয়নি দিনের পর দিন, বছরের পর বছর। বৃষ্টি হলে 1 হাঁটু জলে ডুবে যাচ্ছে হাওড়া পুরো এলাকার বিস্তীর্ণ অঞ্চল। পুরবাসীরা কার্যত অথই জলে। পুরো ভোট হয়নি, তাই পরিষেবা মিলছে না। বছরের পর বছর হাওড়ার জল ছবিটা একই রকম। আর যদি বৃষ্টি নাও হয় তাহলেও যে হাওড়া শহর পরিপাটে সুন্দর সেটা ভাবাও ভুল। আবর্জনা যত্রতত্র, এবং সেই আবর্জনা নিয়মিত পরিষ্কার হয় না, দুর্গন্ধে টেকা দেয়। একই রকম এই রকমই অবস্থা হাওড়া পুরসভার বিভিন্ন এলাকায়। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। দেবব্রত, হাওড়ার পুরো পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভ। পুরো ভোট হয়নি বছরের পর বছর। জমা জলের পরিস্থিতি, আবর্জনা সব মিলিয়ে কি বলছেন এই মুহূর্তে হাওড়ার মানুষ? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার দালালপুকুর এলাকাতে, এবং আমি তোমাকে প্রথমে একটু রাস্তার ছবিটা দেখাবার চেষ্টা করব। এখানে যে আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা কিন্তু একেবারে কয়েক বছর আগেই রাস্তাটা তৈরি হয়, এবং তারপর থেকে এই রাস্তাটা দেখো একেবারেই ভাঙাচোরা অবস্থা। এখানে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মেরামতি হয়নি। দালালপুকুর থেকে একেবারে HIT কোয়ার্টারের দিকে রাস্তাটা যাচ্ছে, এবং গুরুত্বপূর্ণ এই রাস্তায় বহু এখানে যান চলাচল করে। এখানে বাইকে করে মানুষজন যাতায়াত করেন, কিন্তু টোটো যাতায়াত করে, কিন্তু প্রায়শই এখান দিয়ে যেতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। আমার সাথে রয়েছেন একজন শহরের মানুষ, এই এলাকারই মানুষ। আমরা একটু কথা বলবো। আপনি তো এই এলাকার বাসিন্দা, এখানে দীর্ঘদিন ধরে থাকেন। এই যে রাস্তাটার হাল বা এই যে হাওড়ার যে পুরো পরিষেবা, সেটা সম্পর্কে কি বলবেন? দীর্ঘদিন তো ভোট হয়নি। হ্যাঁ, 2018 পর থেকে কোনো ভোট হয়নি। ভোট যে ভেঙে গেছে তারপর থেকে এখানে চলছে, রাস্তাঘাট আর হচ্ছে না, পুরো রাস্তা ভেঙে চুরে গেছে। যখনই পিচ হয় জাস্ট একটুখানি চাটা করে দিয়ে ওরা চলে যায়। তারপরে মানুষের ভোগান্তি, জল জমা, এই চারিদিকে আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। আজকে বিধানসভাতে একটা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল সেটা পেশ করা হবে, সেটা পাশ করানো হবে, আইনি তার স্বীকৃতি দেওয়া হবে, এমনটা আমরা জানতে পারছি। এবং এই পালা বদলের পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার একেবারে পুরো ভোট করানোর জন্য একেবারে সব রকম উদ্যোগ নিচ্ছেন। কী বলবেন? হ্যাঁ, এই যে ওরা যারা উদ্যোগ নিয়েছে যে এই ভোটটা হবে খুব ভালো হয়, কারণ কাউন্সিলর এখন নেই, মানুষের হয়রানি হচ্ছে। যেখানে খুশি মানুষ যাচ্ছে, কিছু পাচ্ছে না, না ডেথ সার্টিফিকেট, না বার্থ সার্টিফিকেট, না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, না বাড়িসান সার্টিফিকেট, কিছুই পাচ্ছে না সব। এবং 50টা ওয়ার্ড বেড়ে 18টা ওয়ার্ড আরও বাড়ছে, অর্থাৎ 68টা ওয়ার্ড হতে চলেছে, এমনটাই আমরা জানতে পারছি।
হ্যাঁ এখন সব বেড়ে হচ্ছে, কারণ বললাম ডিলিমিটেশন হচ্ছে এখন আপাতত। দেখা যাক কতটা কি পরিষেবা আমরা পেতে পারি, আমরা তার জন্য আমরা চাইছি ভোটটা হওয়া খুবই দরকার, কারণ কাউন্সিলর ছাড়া কোনো কাজ হয় না। সবসময় এমএলএর কাছে দৌড়নো, তাকে বলা, তাকে পাওয়া, সেটাও খুব দুষ্কর হয়ে পড়ে। উনিও নানান কাজে ব্যস্ত থাকেন, নানান জায়গাতে উনি অকুপায়েড থাকেন, সেই জন্য আমরা খুব অসুবিধার মধ্যে আছি। বুঝতেই পারছো, শহরের মানুষ তারা কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছেন, তারা পরিষেবা পাচ্ছেন না, তারাও চাইছেন দ্রুত ভোট হোক। এবং বর্তমান সরকার আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে নভেম্বরের মধ্যেই এই ভোট করাতে চাইছে। নভেম্বরের শেষে পুরো ভোট হতে চলেছে হাওড়াতে, এবং ডিসেম্বরের মধ্যেই বোর্ড গঠন করা হবে এবং এই হাওড়া পুরো পরিষেবা আরও ভালোভাবে দিতে একেবারে সক্রিয় কিন্তু এই সরকার, আমরা যেটা জানতে পারছি। এবং নভেম্বরের মধ্যেই এই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভদীপ। একেবারেই পুরো পরিষেবা স্বাভাবিক করতে সাধারণ মানুষ চাইছেন ভোট হোক খুব দ্রুত, এবং সেই লক্ষ্যেই পদক্ষেপ নিচ্ছে সরকার। দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতা, হাওড়া এই দুই পুর নিগমের পরিস্থিতি তো আপনাদের দেখাচ্ছি, একই রকম খারাপ অবস্থা রয়েছে আরও একাধিক পুর নিগম পুরসভায়। আসানসোলের ছবি দেখাবো, হুগলির ছবিও আপনাদের দেখাবো। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আসানসোল থেকে সরাসরি। বাসুদেব, আসানসোলের পুরো পরিষেবার হাল একটু তোমার কাছ থেকে আরও একবার জানতে চাইবো। আমরা দেখাচ্ছি জি 24 ঘন্টার দর্শকদের বারবারই বিভিন্ন এলাকার পুরসভার কি পরিস্থিতি। আসানসোল পুর নিগম, সেখানেও পুর প্রশাসক বসেছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, সব থেকে সমস্যা যাদের হচ্ছে তারা হচ্ছে যারা ছাত্র, তাদেরকে লাগে একটা ক্যারেক্টার সার্টিফিকেট, কাউকে লাগে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এই ধরনের সার্টিফিকেট লাগে। সেটা আসানসোল পুরসভার থেকে পাওয়া যায় অথবা মহকুমা শাসকের দপ্তরে। এইখানে কিন্তু সেটা ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। ছাত্রছাত্রীদের বক্তব্য দেওয়ার পরেও, জমা দেওয়ার পরেও সেটা কিন্তু পেতে অনেক দেরি হচ্ছে। এইটা যেমন সবথেকে বড় সমস্যা। পাশাপাশি যে কর্পোরেশন ভেঙে দেওয়ার পর যে প্রশাসক বসে আছেন, তিনি ইতিমধ্যেই বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যেভাবে বিগত 5-6 বছরে আসানসোল পুরো যে 106টা ওয়ার্ড রয়েছে, রাস্তাঘাট, নালী নর্দমা যেভাবে ভেঙে চুরে গিয়েছে, তা ঠিক করতে গেলে যে প্রচুর বাজেটের বিষয় আছে সেটা কিন্তু ইতিমধ্যেই তারা টের পেয়েছেন। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সেগুলো কিন্তু ইতিমধ্যেই দেখাশোনা, তাদের ডিপিআর বানানো, কিভাবে আরও পরিষেবা বাড়ানো যায় সেটা যেমন দেখছেন, পাশাপাশি কিভাবে কর্পোরেশনের ইনকাম বাড়ানো যায় সেইটা দেখার জন্যও কিন্তু তাদের কাছে নির্দেশ এসছে। এখন সবথেকে বড় বিষয় যেটা, ডিসেম্বরে ভোট করাবে এরকম একটা চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার বলে জানতে পারা গেছে। এবার 106টা ওয়ার্ড, এই 106টা ওয়ার্ডটাকে বাড়িয়ে 110টা করা হবে না সেটাকে 100 করা হবে। তৃণমূল সরকার যখন ছিল তখন তারা ডিলিমিটেশন যেভাবে করেছিল সেটা ঠিকঠাক ছিল কিনা, কারণ ডিলিমিটেশনের যেটা নিয়ম ছিল, রেল লাইন বা কোনো ছোট নদী, বড় নদী বা কোনো জিটি রোড, জাতীয় সড়ক, এইগুলোকে কোনো ওয়ার্ড ক্রস করবে না, কিন্তু সেই সময় সেগুলো ক্রস করা হয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই দেখার জন্য দফায় দফায় কিন্তু আধিকারিকদের নিয়ে বৈঠক চলছে। কর্পোরেশনের সার্ভেয়ার, ইঞ্জিনিয়ার যারা রয়েছে তাদেরকে স্পটে পাঠানো হচ্ছে, তাদেরকে ওয়ার্ড ভিজিট করানো হচ্ছে, এবং যদি কোনো রকম কোনো চেঞ্জ করা হয়, মানে ডায়াগ্রাম চেঞ্জ, ম্যাপ চেঞ্জ, সেইটা করা হবে। কারণ ডিসেম্বরে ভোট করাতেই হবে, তার জন্য একদিকে যেমন ওয়ার্ডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ইঞ্জিনিয়ারদের দেখানো, সেটা রাজনীতির জন্য নয়, সেটা পুরো পরিষেবার স্বার্থে হোক। সব জায়গাতেই মানুষ এটা চাইছেন। যেমন কলকাতা এবং হাওড়ার জন্য আজ বিধানসভায় বিশেষ বিল পেশ হবে, ওয়ার্ড সংখ্যা বাড়বে। আসানসোলে কি হয় সেদিকেও তো অবশ্যই নজর থাকবে। আর ভোটটা জরুরি সবাই বলছেন। হুগলি ছবি আপনাদের দেখাই। হুগলি জেলার 13টি পুরসভা এবং একটি পুর নিগম, গোটা হুগলি জেলায় সব কটিতেই প্রশাসক নিয়োগ করা হয়েছে। ফল, বর্ষার আগে রাস্তা ভেঙেছে, সেই রাস্তা মেরামত হচ্ছে না ঠিকভাবে। নিকাশি বেহাল হওয়ায় বৃষ্টি হলেই জল জমছে বিভিন্ন জায়গায়, নাজেহাল বিভিন্ন পুরসভা পুর নিগমের মানুষ। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন, একটু বিধানের কাছ থেকে জানার চেষ্টা করে এই মুহূর্তে ছবিটা। বিধান, শুভদীপ, দেখো, নির্বাচিত জনপ্রতিনিধি বা কাউন্সিলর যারা, তাদের যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসগুলো থেকে কিছু কাজ অন্তত পেতেন সাধারণ নাগরিকরা, কিন্তু এখন তো ওয়ার্ড অফিসগুলো বন্ধ, অর্থাৎ কাউন্সিলররা কেউই নেই।
যে কারণে সরাসরি পুরসভাতে এসেই তাদের সেই পরিষেবা নিতে হচ্ছে। চন্দননগর পুর নিগম রয়েছে হুগলিতে, সেই চন্দননগর পুর নিগমের প্রথম যে বোর্ড সেই বোর্ড ভেঙেছিল। তারপর যেটা দেখা যাচ্ছে যে সেখানে বিজেপির পক্ষ থেকে ওয়ার্ড সেবক নিযুক্ত করা হয়েছে এবং সেই একই ছবি চুঁচুড়াতেও রয়েছে এবং সেখানে বিধায়ক দেখা যাচ্ছে কিছু বিধায়ক রয়েছেন বিজেপির, তিনি শংসাপত্র নাগরিকরা যেগুলো চাইছেন সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসছেন। চাপদানির ক্ষেত্রে দেখা গেছে দিলীপ সিং সেখানকার বিধায়ক তিনি করেছেন। এইটা একটা হচ্ছে, কিন্তু পাশাপাশি হচ্ছে যে নাগরিকদের পরিষেবা, পুরো পরিষেবা সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। রাস্তাঘাট ভেঙেছে, নিকাশি বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু একটু বৃষ্টিতেই নাজেহাল অবস্থা শহরবাসীর। এই সমস্ত বিষয়গুলো নিয়ে পুরো প্রশাসক যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা চেষ্টা করছেন, খুব অল্প সময়ের জন্য তারা এই পুরো প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন। তবে আগামী দিনে আরো সময় পেলে তারা হয়তো এই কাজটা ঠিকঠাক করতে পারবেন। চুঁচুড়া পুরসভার ক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে এখানে প্রচুর অস্থায়ী শ্রমিক রয়েছে। এই শ্রমিকরা কিন্তু প্রায় গত 3 মাস ধরে তারা বেতন পায়নি এবং এই সমস্যাটা দীর্ঘদিনের হওয়া সত্ত্বেও এখানকার যে নির্বাচিত পুরো বোর্ড তারা চেষ্টা করতেন যে অন্তত 1 মাস না হোক 2 মাস পর অন্তত বেতনটা মিটিয়ে দিতে। সেই জায়গাটা একটা খামতি রয়েছে। তবে গতকালই একটা মিটিং হয়েছে যে কিভাবে এই অস্থায়ী শ্রমিকদেরকে তাদের যে বেতন সেই বেতন মিটিয়ে দেওয়া যায়, কিন্তু শ্রমিকরা কাজ বন্ধ করেননি, তারা পুরো পরিষেবা জারি মানে রেখেছে। সমস্যা একাধিক, নথিপত্রের সমস্যা পুরবাসীদের, এলাকা পরিষ্কার হওয়া, রাস্তাঘাট, নিকাশির সমস্যা, আবার অন্যদিকে বেতনেরও সমস্যা পুরকর্মী, অস্থায়ী কর্মীদের। পুরো বোর্ড না থাকার ফলে বিভিন্ন জায়গায় মানুষ নাজেহাল হচ্ছেন। একের পর এক পুরসভা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেবব্রত, বাসুদেব, বিধান, তোমাদের তিনজনকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।